আমার মেয়ে একমাত্র মেয়ে পরীক্ষা দিচ্ছে, ও হাজারীবাগ কলেজ থেকে আসছে, মকবুল কলেজে আপনার এখানে সিট করেছে। পরিবেশ মোটামুটি ভালো, কিন্তু রাস্তার অবস্থাটা একটু খারাপ, একটু আরেকটু ভালো হলে আমাদের জন্য বেটার হতো। গার্ডিয়ানদের বসার জন্য একটু সুযোগ সুবিধা থাকলে একটু ভালো হতো। আসসালামু আলাইকুম। আমি কামরাঙ্গীরচর থেকে এসেছি। আমার মেয়ে হাজারীবাগ কলেজে সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছে, হাজী মকবুল কলেজে। তো এখানে এমনিতে যাই আছে, গার্জিয়ানদের বসার কোনো স্পেস নেই। বৃষ্টির দিন অনেক কষ্ট করে বসে আছে। কিছু মহিলা মা বোনরা আছে, তারা অনেক দূর দূরান্ত থেকে আসে। তো এই বিষয়টা কর্তৃপক্ষের একটু বিশেষভাবে দেখা উচিত। আর আশেপাশে কোনো বাড়িতে ঢুকলেও দেখা যায় তারা বিরক্তি ফিল করে। তো সব কিছু মিলিয়ে আমরা এই অল্প সময়ের ভিতরে 3টা ঘন্টা আমাদের জন্য একটা অস্বস্তিকর। আর হলো একটা ভালো কোনো পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী হলো আমার মেয়ে সায়েন্স থেকে, তারপরে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় গার্জিয়ানের একটু ভালো, কর্তৃপক্ষের বিষয়টার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরকার। আমার বড় মেয়ে এখানে পরীক্ষার্থী। তো হাজারীবাগ থেকে আমি আসছি কেরানীগঞ্জ থেকে, কিন্তু এখানে আসার পরে আমি আজকেই প্রথম আসছি। তো এখানে সিট পড়ছে, সেই হিসাবে এখানে প্রথম আসছি। আইসা পরিবেশটা আমার কাছে মানে সব মিলে ভালোই লাগছে, কিন্তু ব্যবস্থার কিছু সংকট আছে। ব্যবস্থার সংকট হচ্ছে যে যারা এখানে আমরা যারা আসছি গার্ডিয়ান, কেউ মা, কেউ বোন, কেউ বাচ্চাদের গার্ডিয়ান, সেই হিসাবে যারা এখানে আছে কেউই কিন্তু বসার কোনো প্লেস নাই এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই, খাবার পানির ব্যবস্থা নাই। এটা অত্যন্ত দুঃখজনক। আমি কোনো কর্তৃপক্ষ যদি এই প্রতিষ্ঠানে থাকে, তাকে আমি অনুরোধ করব যে এই পাবলিক প্লেসে অন্তত এই মা বোনদের জন্য বা গার্ডিয়ানদের জন্য যেন একটা ওয়াশরুমের ব্যবস্থা হয় এবং একটা ক্যান্টিন বা একটা বসার ব্যবস্থা প্লেস করা হয়। এটা আমার অনুরোধ। পরবর্তী মানে বৃষ্টির জন্য তো আমরা কোথাও দাঁড়াইতে পারতেছি না। এই যে দেখেন সারিবদ্ধভাবে আমাদের বোনেরা বৈশা আছে, কষ্ট। এই বাড়িতে আমি যে হাওলাদার সাহেবের বাড়িতে অনুরোধ করে আমি 20 জন মহিলা ঢুকাইছি। এরপরে অনেকে ওয়াশরুমে যাইতে পারে না। শফিক ভাই হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার, ওনাকে বলে রিকোয়েস্ট করে আমি ওয়াশরুমের ব্যবস্থাও করেছি। আমার মেয়ে ফজিলতনেসা কলেজে পড়ে। ওদিকের থেকে আমরা শিক্ষণ থেকে আসতে লইছি, আর এই বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির এদিকটা আমরা যাই, কলেজ খুঁজে পাইতেছিলাম না। দূর থেকে অনেকের জিজ্ঞাসা করে করে আমরা এদিকে আসছিলাম। আসার পরে মেয়েরে ঢুকাই দিছি কলেজে। এখন যে আমরা যদি একটু বসতেও পারতেছি না। দোকানের চতুর্পাশে মানুষ বসছে, কিন্তু বসার পরে যখন দোকানগুলা খুলে ফেলবে তখন আমরা কোথায় বসবো? আমরা একটা ওয়াশরুমে যেতে পারি না। আশেপাশে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি, যাইতে পারি নাই। তারপরও এদিকে একটু খাবারও ব্যবস্থা নেই। সকালবেলায় চলে আসছি, এক জায়গাতে একটু খেয়ে আসছি, কিন্তু একটু ওয়াশরুমে যাবো হেঁটারও ব্যবস্থা নেই। এখন যদি বৃষ্টি চলে আসে তাহলে আমরা কোথায় বসবো? আমাকে বসার একটা ব্যবস্থা করে দেন। অনেক দিন যাবৎ পরীক্ষা চলবে, আমরা কোথায় বসবো? বৃষ্টির কারণে সমস্যা হয়েছে। আমরা বাইরে যখন ছিলাম তখন তো আমরা ভিজে গেছি। যদি একটা বসার ব্যবস্থা থাকতো বা একটা জায়গা করে দিত আমাদের, তাহলে তো আমরা বসতে পারতাম।